এই বাউল সরকার আবাল, আবুল না আবাল, আবুল না আবাল। ও কয় আল্লাহর মুখ না, আমাদের গোপালগঞ্জে বাংলা ওগে ভাষায় কয়, বলতে একটু লজ্জা লজ্জা লাগে। আমি নিজে শুনছি, ও মানে ওর ইউটিউব শুনছি। ও কয় আল্লাহর কি মুখ না গুদ? কেউ যদি এক মুখে দুই কথা কয় তারে আমরা এইভাবে কই না, তুই কি মুখ দিয়ে কও না ভাষায় দিয়ে কও? গ্রাম্য ভাষাকে মুখ দিয়ে কই না গুদ দিয়ে কইস? ও সেই ভাষাই ব্যবহার করছে, নাউজুবিল্লাহ। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়। কি কয়? আউয়ালু মা খালাকাল্লাহু লেশ, আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু কলম, আউয়ালু মা খালাকাল্লাহু কদর। ও এই আরবিগুলো কয়, তা তো ভালোই করতে পারেন, আমি তো শুদ্ধই কইছি। এই আরবিগুলোই কয় আল্লাহ আগে বানাইছে এশকো, তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরশ, আল্লাহ আগে বানাইছে কলম, আল্লাহ আগে বানাইছে নবীর নূর, আল্লাহ আগে বানাইছে তকদির। তাই এক আল্লাহ এক মুখে পাঁচ রকম কথা কয়। এক আগে বানাইলো এটা, আগে ওটা বানাইলো, তাহলে পাঁচটা কয়ে গেলে আগে বানানো, তাহলে কোনটারে আগে বানাইছে? এক মুখে পাঁচ কথা কয়। আল্লাহর কি মুখ না ওই? এরা কি ফাঁসি দিলি সারে? এরা একবার ফাঁসি দিলি সারে? এনিম্যাল, পশু। এরপরে আবার বাংলাদেশের কোন বেঈমান উকিল, তার নামে কেসে পড়েছে, উকিল বলে তার পক্ষ নেয়। যদি বাংলাদেশের কোন মুসলমানের বাচ্চা উকিল হয়, তাহলে বাউল সরকারের পক্ষে সে কখনো কেস লড়তে পারে না। তোর ইমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান থাকবেন, যত বাউল পার্টি আছে সবই ফাউল পার্টি। বাউল না ফাউল? বাউল না ফাউল? আমি একবার ইসি গেছি, এই বাগেরহাটের শরণখোলা যাচ্ছি মাহফিলে, তা খানজেলে এমনি যাই না, তেমনি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি, কিন্তু ওখানে বেদাতের আড্ডায় বাউলকে ফাউলকে আড্ডা বেদায়, ওর মধ্যে ঢুকি না। তো এবার মোটর সাইকেলে যাচ্ছি, মনে করলাম যে আসছি যখন নামাজটা পড়ে যায় 60 গম্বুজ মসজিদে, নামাজ পড়তে ঢুকিয়ে দেখি যে এই গেট দিয়ে ঢুকতে একটু আগইয়া এই বাউল কতগুলো গোলে বসা, একেবারে রান মোটা মোটা কাতলা বারোই দিয়ে, শুধু জাগা মতো অল্প একটু লাল কাপড় ফেলানো, আর গায়ে গতরে কাপড় নাই। ওইরকম সারা মাথার জট চুল দিয়ে এত বড় জট একটা বানাইয়ে মাথার উপরে উঠেছে। হাবিকে দেখ খুদার গজব পড়ছে ওর মাথায়। এই বসে জেকের করতেছে, গোলে বসে জড়িত বলে মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। কোরআন শরীফের আয়াত, বুখারী শরীফের হাদিস, তো পাও কোন জায়গা? মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কও দিরে দয়াল তোমার আসনে লাগবে কি। এই 5-7 জন হাই হুই কইছে, কুত্তো কাটা ছিল দৌড়ই ওইভাবে মাজার ভার হয়েছে, কুত্তো ববিয়তে আল্লাহ একই জেকের। সরমুনাই গেলাম, জিকির শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গহরডাঙ্গা যে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। নানুপুর যে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। খুলনার মুফতি সব জিকির শিখাই দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দি কুত্তো খেদায় জিকির করে না, কুত্তো তাড়ায়। আল্লাহু আকবার। চট্টগ্রাম নানুপুর পড়েছি, তখন মাইজ ভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিতেন, বাবা বহির ডিস্ট্রিক্টের মানুষ এখানে পড়তে আসলে মাইজ ভান্ডার দেখতে চায়, আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই, যে দেখে যাও, এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা, এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা, এই জন্য দেখার অনুমতি দেই। সাবধান থাকবা, ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়ালা আছে, এদিক ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়ালা আছে, গিলাস আছে, ওই গিলাসে করে রস খাওয়াবে, পানি খাওয়াবে। ওই পানি খাইবা না, ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে। এরপরে ওদের ভক্ত হবা, বেঈমান হয়ে মারা যাবা। হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ওই রসে, ওই পানির নাম হলো পঞ্চরস। কি রস? বলতে গেলে একটু লজ্জা লাগবে, তারপরও সতর্ক করার জন্য বলতে হয়। আমার হুজুর যেহেতু বলে দিয়েছে, আমিও হুজুরের পক্ষ থেকে বলি, পঞ্চরস বানাইছে কি দিয়া? এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিগ হয় যে মেয়ে, যেই মেয়েটা প্রথম সাবালিগা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে।
2 নম্বরে উটের পেশাব, 3 নম্বরে সমকালীন পেশাবের পেশাব, 4 নম্বরে পেশাবরে গোসল করানে পানি, 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি। এই 5 প্রকারের মিক্সার কইরা বোতল ভরে রাখে, ময়লা খাসাটা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালাই কইরা ঢুকার সময় খাওয়াইয়া দেয়। একবার যারে এমন 5 প্রকারের হারাম যার সিনার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা তার সিনা থেকে ইমানের নূর কাইরা নিয়ে যায়। এরপরে যে দেখিও জায়গা জিকির করে, ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। লা শারীকে কবরকে সিজদা করে আর কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। ভান্ডারে তোর দরবার শরীফ এই বলে জিকির করে, এই হলো বাউল পাল্টি। কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে হুবহু খুদা। কাবা কবরে যে শুয়ে আছে কেউ তারে নাকি বলে, কেউ বলে খানায়ে কাবা, এই কবরটা বলে খানায়ে কাবা, কাবা ঘর, আর কেউ বলে হুবহু খুদা। এটা স্বয়ং আল্লাহ তাআলা এর মধ্যে আছে। এরা মোমেন না কাফের? মোমেন না কাফের? এগুলো যদি আমাদের মাঝে আত্মপ্রকাশ পায়, আমরা কোনো বিচারের অপেক্ষা করব না, আমরা সাথে সাথে তাদেরকে সাইজ করে দিতে প্রস্তুত আছি না নাই? কাজেই যুবক, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এবার আল্লাহ কয়, পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের আশায়, আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা, আমি তোমার একটা পরামর্শ দেই। বলবো? আল্লাহ বলে বলবো, আমিও বলি বলেন আল্লাহ। এবার আপনারাও আমাকে বলতে বলছেন। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, তোমার ধর্মের নাম ইসলাম, ঢুকে পড়ো ইসলামের মধ্যে, ঢুকে পড়ো ইসলামের ভিতরে। জি আল্লাহ, আমি ইসলামের মধ্যে ঢুকা আছি। কয় পরিমাণ সাইজ মতো হয় নাই, তুমি পরিপূর্ণ ঢুকবা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, 50-50 না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কথা বলতেছি? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, বান্দা ইসলামের মধ্যে ঢুকছো কিন্তু পরিপূর্ণ ঢোকো নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আমার এই কিতাব কোরআনে কারীমের কিছু তোমার ভালো লাগে সেইটা মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু তোমার পছন্দ হয় না, যুক্তিতে মেশে না, সেইগুলোরে তুমি বাদ দিয়ে চলো। তোমার এরকম ইসলাম হইলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ। কষ্ট হচ্ছে? ইসলামের মধ্যে ঢুকবো কটুক, সাইসেই দাঁড়াবা না। বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে, অনেক সময় একেবারে স্লো শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না, দেখছেন না? ওই বৃষ্টিতে বাইরে থাকলি, ঘরের বাইরে থাকলি যা গায়ে পড়ে এরকম জ্বালা দিলি কিন্তু পড়ে যায়, আর ঘরের ভিতরে গেলি তো মোটেই বেজে না। কিন্তু ওই বৃষ্টি টিনের চালে পড়িয়ে সাইসেই কিন্তু ভালো খানিক টপ টপ করে পড়ে। ঘরে গেলি মোটো ভিজবি না, বাইরে থাকলি যা বেজবে জ্বালা দিলি সাপ হয়ে যাবে, কিন্তু সাইসেই দাঁড়ায় থাইস না, তাহলে কিন্তু বেশি ভিজে যাবি। মুসলমান বহুত আছে সাইসেই দাঁড়ায় মুসলমান, কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে, রোজা ভালো লাগে করে, হজ ভালো লাগে করে, যাকাত ভালো লাগে দেয়, আবার দুর্গা পূজা ভালো লাগে সে জায়গাও যায়, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায়ও যায়, আছে না নাই? আল্লাহু আকবার। দুইটা ভোটের জন্য দুর্গা পূজায় যাইয়া মুনাজাত করো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানো কিছু মানবা না তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে। রাজি আছি? সত্যি মনের থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন? আমি দোয়া করবো এর সাথে, যেহেতু হাতের সাথে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহ হাতগুলোকে হজ করার তৌফিক দিও, পাক্কা ইসলামী মুসলমান হওয়ার তৌফিক দিও। আমরা এই হাত উঁচু অবস্থায় হজের তলবিয়া পড়ি, আল্লাহ যদি এভাবেই যাওয়ার তৌফিক দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যাবেন, আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন। 1 কোটি হাজি এই তালবিয়া পড়তে পড়তে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ এই হাতওয়ালাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও। পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে? 1 নম্বরে কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কলেমা পড়ি আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে আমি ঈমান মুমিনের খাতায় নাম লেখাইছি, এবার আমাকে মুসলমান হইতে হবে। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। জোর হলো না কয়টা? 1 নম্বরে কলেমায়ে শাহাদাত মুখে পড়া, সেটা আমরা ঠিক করে ফেলাইছি। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত প্রদান করা, তৌফিক হলে যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ, অসমি রমাদান, রমজান মাস পাইলে রোজা রাখবো। 5 নম্বরে ওয়াল হজ, আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব। যাবেন হজে যাবেন। টাকা রেখে কি করবেন? হজে যাবেন না কেন? হজে যাবেন, হজ ফান্ড করবেন। মানাবুদ মুআতাকাযা মানাবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ। আদমি আদাদাই বাজম মুসলমা করদাই, আদমি আদাদাই বাজম মুসলমা করদাই। এ খুদা কুরবা শওয়া মেহসাবর হসা করদাই। দুনিয়ায় ছিলাম না, বানাইছো আল্লাহ তুমি। বানাইছে আমাদেরকে আল্লাহ। মানাবুদ মুআতাকাযা মানাবুদ, ছিলাম না, দুনিয়া আসার জন্য কোনো দাবি দরখাস্ত করি নাই। তুমি ইচ্ছা করে পছন্দ করে আমাদেরকে বানাইছো। বানানোর পরে অনেক কিছু বানাইতে পারতে। বাঘ বানাইতে পারতে, সিংহ বানাইতে পারতে, হাতি বানাইতে পারতে, তিমি মাছ বানাইতে পারতে, শিয়াল বানাইতে পারতে, কুত্তা বানাইতে পারতে, শুকর বানাইতে পারতে। আরো হাজারো হাজার প্রাণী আছে, সেগুলো বানাইলে বানাইতে পারতে। সেগুলো বানানোওয়ালা কে? আল্লাহ। তো তুমি অন্য কোনো প্রাণী না বানায় আমাদেরকে মানুষ বানাইছ। মানুষ বানাইয়া আবার মানুষ 2 প্রকার, সভ্য মানুষ আর বন মানুষ। বন মানুষ না বানায় আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছ। ইহসান কার? যতবার জিজ্ঞেস করব আল্লাহ সম্পর্কে, যদি একবার আল্লাহ বলেন তাহলে 4000 করে নেকি পেয়ে যাবেন। আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছেন কে? আল্লাহ। সভ্য মানুষের ভিতরে আবার অনেক জাতি আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। তা না বানাইয়া আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইছো। মুসলমানের ঘরে জন্ম দিয়েছ। যদি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে ইসলাম গ্রহণ করার দায়িত্ব থাকতো, আর জন্মসূত্রে আমরা অমুসলমানের ঘরে জন্ম নিতাম, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা বিবেক বিবেচনাকে ব্যবহার করে মুসলমান হওয়া বহুত বড় কঠিন ছিল। কতক্ষণ? কত বড় বড় বিজ্ঞানী, তারা কত কঠিন কঠিন আবিষ্কার করতেছে। জায়গায় বসে বাটনে চাপ দেয়, হাজার হাজার মাইল দূরে যে একটা অস্ত্র পড়ে, বোমা পড়ে সেখানে ধ্বংস করে দিচ্ছে। মহাকাশে কত যন্ত্রপাতি তারা ছাইড়া উপগ্রহ বানায় বানায় সেখান থেকে কত তথ্য সংগ্রহ করতেছে। কি বুদ্ধি তাদের! মোবাইল বানাইলো, যেই মোবাইল দিয়ে সারা দুনিয়ার সব কিছু কন্ট্রোল করতেছে, কম্পিউটার দিয়ে সব কিছু কন্ট্রোল করতেছে। এত জ্ঞান, এত বুদ্ধি, কিন্তু আজও তারা মুসলমান হইতে পারে নাই। তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না। ঠিক না? আমার মতো আপনার মতো কৃষক মূর্খর ছেলেপেলেকে যদি আল্লাহ বলতো লেখাপড়া যা জানো না জানো, আল্লাহরে তালাশ করে নাও, তাহলে ইরির ক্ষেত, বড়োর ক্ষেত, আখের ক্ষেত আর কলইর ক্ষেতের মধ্যে দিন রাত বুড়ে দৌড়ই বেড়ালি আল্লাহরে তালাশ করে পাতাম না। আল্লাহ তাআলা দয়া করে আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। জন্মের পরেই আব্বা মা আমাদের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছেন। সেই থেকে আমরা জন্মসূত্রেই মুসলমান বলি আলহামদুলিল্লাহ। আয় খুদা কুরবা সওয়া মে হাসাবর হাসা করদাই। কতগুলো দেখলাম, আরো সামনে আছে। মুসলমানদের ভিতরেও আমরা তো মুসলমান হিসেবে জন্ম নিই। মুসলমানদের মধ্যেও কত দল। মাজার পূজারি আছে, কবর পূজারি আছে, মাইজভান্ডারি আছে, আটরশি পার্টি আছে, চন্দ্রপাড়া পার্টি আছে, খানজাহান আলী পার্টি আছে, বাউল পার্টি আছে, ফাউল পার্টি আছে, আছে না? কত আছে না?
এই সমস্ত বাউল ফাউলকে ঘরে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আসা বড় কঠিন ছিল। আল্লাহ সেদিক না পাঠায় একেবারে আহলে সুন্নাত আল জামাতের পরিবেশের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবার আহলে সুন্নাত আল জামাতের মধ্যে অনেকগুলো দল আছে, যেমন 4টি মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। 4 মাযহাব না, 4 মাযহাব মুসলমান, 4 মাযহাব মুসলমান, 4টাই সহি। তবে 4টের ভিতরে সবচেয়ে বড় মাযহাব ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে অন্যান্য ইমামরাও বলে ইমামুন আল আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা। সবচেয়ে বড় ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাফি মাযহাবের। আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আরেকবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলও ভ্যারাইটি দল আছে। তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছত্র ছায়ায় আসতে পেরে বহুত শিরিক আর কবর আর বেদাত থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি। জন্মসূত্রেই আমরা সে সমস্ত বেদাত শিরিক দেখি নাই যা অন্য অন্য এলাকায় আছে। আপনারা তো কম যান, আমি তো সারা বাংলাদেশি শৈশে বেড়াই। এই 3 দিনের ভিতরে 3টে বিভাগ ঘুরিয়েছি, শত শত মাইল, 3 দিনে 900 কিলোমিটার পথ অতিক্রম করে দেখিয়েছি অনেক কিছু। তো বহুত জায়গায় যা আছে আল্লাহর রহমতে সেই জাতীয় ফেরাকে বাতেলা ভণ্ড পাল্টি আমাদের গোপালগঞ্জে, আমাদের এই অঞ্চলে নাই। সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার? নাকি আওয়ামী লীগ ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলি ভালো হতো, এরকম কর আছে নাকি? কেউ ঠগি জিতি গোপালগঞ্জে। বাহিরে মাহফিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে খায়, এই হুজুর আর ভাইলিয়ে না, একটা গুভাইলি হুজুর নিয়ে আইসা। এই কয়ার আগে আমি আমারে সাইজ করে নেই যে আমার গোপালগঞ্জ গোপালেরই গোপালগঞ্জ, 1/3 ভোটার হিন্দু, এটা সত্য। তবে গোপালগঞ্জের 5 থানায়, 5 থানার গোপালগঞ্জ, 5টা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের 30টেরও বেশি, যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোনো জেলায় এত কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে যথেষ্ট ওলামাই কেরাম। আমার এলাকার সাধারণ পাবলিকই যা জানে, তোমাকে এলাকার অনেক মৌলবীরাও তা জানে না। কতক্ষণ এ জায়গা ওয়াজ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে। যা জানে তা তারা, যা তুমি কবা তা তারা জানে। তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না। ইসলাম জানেন না আপনারা? ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি? আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। বলেন জাতীয় পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম, এর কোনো জায়গাও অশান্তি নাই। আমল করতেও অশান্তি নাই, পালন করতেও অশান্তি নাই, এর সব জায়গায় A to Z শান্তি। আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে, সাক্ষাৎ করি কি দিয়ে? শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটু বলবেন না কিছু? এটা প্রথম সালাম না, এটা প্রশিক্ষণের সালাম, মস্কের সালাম। প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা। গতকালকে এক জায়গা গেছি, কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জে, স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা, যে কোনো দলের নাম কব না, আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সময় পর্যন্ত। সভাপতি, সেক্রেটারি, সভা, প্রধান অতিথি, সে হুজুর, পিসাব, কিবলা, মা বোন, ভাই বোন, ভোটার মোটার, নেতা নেত্রী সব কয়ে টইয়ে গোলগাল করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই উত্তর দিয়েছে। তো এনরা বড় বড় নেতা, এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না। তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে। আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, মোবাইলের ভিতরে, ওই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই। বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোনো কোনো বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয়, তখন উনি আর একটা আক্ষেপ জড়ে, আমি কি কবরস্থানে সালাম দিলাম? যে কেউ উত্তর দিলেন না, কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না, তাহলে শ্রোতাদেরকে কবরস্থানের মাইয়ত বানায় ফেলাইছে। এরপরে তাকে আবার জিন্দা করার জন্য বলে, আমি আবারও সালাম দিচ্ছি, আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন। এই যে এত কথা কওয়ার পরে যে সালাম দিয়েছে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ।
আসসালাম কবলাল কালাম। তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর মস্কের জন্য বলছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয় কি দিয়ে? শান্তির শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ফেলি সবাই। আমাদের এখানেও শান্তি, কথা বলেন ঠিক না? নামাজের থেকে ফারেগ হই কি কইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এর খাস আধ্যাত্মিক তর্জমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? অন্ধ জগৎ। অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, আমরাও দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছেন কেউ কোনো দিন? তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব। যদি তাই না হতো, নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। ও জান্নাতীরা, ঈমানদাররা, মুমিন, মুত্তাকিন, পরহেজগাররা, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম, তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নারা ইয়া রাসূলুল্লাহ রাব্বানা, ওগো আল্লাহর নবী, আমরা আল্লাহকে কেমন দেখব? হুজুর বললেন, কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, যার যার স্থানে থেকে সেই চাঁদটাকে দেখতে পারো, তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা। শুধু দেখাই নয়, যত রোজাদার আছে দুনিয়ায়, যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন। বলবেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে। পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন, আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাহেব বসাবেন। ডান পাশের কারি সাহেবের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশের কারি সাহেবের নাম হযরত দাউদ নবিয়ুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সব জান্নাতীদের সামনে আল্লাহ পাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাহেব বসা। জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা, রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন, ওই দিন রোজা না, দুনিয়ায় রোজা ছিলেন। সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মঞ্চ কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন, তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবেন, আল্লাহ জি শুনবো। কে তিলাওয়াত করবে? দুনিয়ায় থাকতে শুনেছিলে সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো। শুনছো কিনা? কয় জি আল্লাহ শুনেছি। দাউদ নবী যখন জবুর তিলাওয়াত করতেন, পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে এসে ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো। সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। বাস সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো। এবার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, উতলু, তিলাওয়াত করো। কি তিলাওয়াত করব? কয় সূরা তাহা, সূরা তাহা তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি, কোরআনে কারীম তিলাওয়াত করার কণ্ঠ জানি না। আল্লাহ পাক বলবেন, শুরু করো, কণ্ঠ হয়ে যাবে। কণ্ঠর জিম্মাদার কে? আমি কণ্ঠ দেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা তাহা তিলাওয়াত করবেন, এক একটা করে আয়াত পড়বেন, আর মানুষ জিম ধরে থাকবে। পড়তে 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 যখন সূরা তাহার সুরে একেবারে শেষ আয়াত পড়লে যখন আখেরি টান দেবে, একেবারে শেষে একটা টান আছে না, কারি সাহেবরা শেষে টান দেয়, ওয়া ইলাইহি তুরজাউন। আমার তো শুন নাই বলে পারলাম না।
দাউদ আলাইহিস সালাম যখন আখেরি টান দেবে, সুর টান সুখ টান, দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান, দেয় না সিগারেট ওয়ালারা? সুখ টান টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয়। সিগারেটের সুখ টান আর সুরত তহার সুখ টান এক টান না। সিগারেটের সুখ টানের স্বাদ 2-5 সেকেন্ড নিয়ে ছেড়ে দাও। সুরত তহার আখিরাতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন, ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে 10,000 বছর পর্যন্ত জিম ধরে বসে থাকবে। আল্লাহ কি শুনলাম, আল্লাহ কি শুনলাম। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি, দুনিয়ায় কত কারির তিলাওয়াত শুনছি, এরকম তো কোনোদিন শুনি নাই। জান্নাতি কণ্ঠ 10,000 বছর, 10,000 বছর পরে ফালাম্মা ফাকু, সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আল্লাহ পাক বলে না তাসমাউ বাদু, আর কি তেলাওয়াত শুনবা? আল্লাহ এর সে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও, এর সে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনি মজা পাবো না। এবার তেলাওয়াত করবেন কে? এবার নবী আল্লাহ পাক বলবেন, আমার ডান পাশে যে কারি সাহেব আছে, তোমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। জান্নাতীরা স্লোগান দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান কারি সাহেবের আগমন। জান্নাতীরা স্লোগান দিবিবার প্রধান কারি সাহেব তেলাওয়াত শুরু করবেন। নবী পাককে আল্লাহ বলবেন, আপনি তেলাওয়াত করেন সূরা ইয়াসিন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আখেরি আয়াত যখন ওয়া ইলাইহি তুরজাউন বলে আখেরি টান দিবেন, এই মজা, এই আখেরি সুখ টানের মজা নিতে 50 আলফা সানা, 50,000 বছর এক নজরে বিনা পলকে জিন ধরে তাকায় থাকবে। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, আর শুনবা? কয় আল্লাহ, 2 জন কারি সাহেব আনছিলেন, তা তো শুনানো হয়ে গেল, আর কে শোনাবে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো। আল্লাহু আকবার। সবাই বলবে, আল্লাহ এই তো শোনার জন্যই বসে রইছি, তোমার কালাম তুমি শোনাইবা। আল্লাহ এইটাই তো আমাদের আখেরি স্বাদ। ঠিক আছে আল্লাহ, শুনবো, অবশ্যই শুনবো, পড়ো। এবার আল্লাহ পাক বলেন, রেডি হও, পড়বো। সব জান্নাতীরা বলবে, আল্লাহ আগের 2 জন কারি সাহেব পড়লো, তাদের তো চেহারা দেখলাম, তোমারে তো দেখতে পারতেছি না। বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখলে মজা পাবো না। তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, এই তিলাওয়াতে আমরা মজা পাবো না। আমাদের সামনে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও। জিব্রাইল বাটনে চাপ দিয়ে সামনের থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর, ওই দিন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কানা বাইনাহু ওয়া বাইনাহুম হিজাব, আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ি, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না, শয়তান তো জায়গা থাকবেই না, কাজেই আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বে না। আর আমরা পড়ি আল্লাহর নামে, আল্লাহর উপরে তার কেউ নেই যে আল্লাহ তার নামে পড়বে। এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আল্লাহ সূরা আর রহমান পড়বে। তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়াই দিবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি সুবহান। একটা একটা করে আয়াত পড়বে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপরে আছে কি?
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই, একটার পানি সাদা একটার পানি কালো, দুইটি পানি মিশে যায় না, মাঝখানে চোখের সামনে কোনো বেড়া দেখি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বিনা পর্দায় বিনা পার্টিশনে দুই পানিরে মিশ্রিত করে দেয় না, একই সাথে সাদা কালা চলতে থাকে। এই আধ্যাত্মিক পার্টিশন করে দেয়, জোরে বলেন কি? আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, জোরে বলি সুবহান। এমন করে যাইতে যাইতে সূরা আর রহমানের শেষ আয়াত যখন আল্লাহ তিলাওয়াত করে টান দিয়ে ছেড়ে দিবে, এই মজা নেবেন 1,00,000 বছর। চিন্দিরি বছর নড়ে চড়ে না, একই শুনলাম একই মজা, সব মজা নেবেন 1,00,000 বছর পর্যন্ত। ফালাম্মা ফাকু, 1,00,000 বছর পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা বলবেন আল্লাহ তাহলে এবার যার যার জান্নাতে সেই যাই। আল্লাহ কয় আসছো আমার পার্কে, আমার মাহফিলে আসছো, তবারক না খাইয়ে যাবা কে? একটু তবারক নিয়ে যাও। মাহফিলে গেলে জায়গায় জায়গায় তবারক দেয়, ইন্ডা দেবে নাকি তা আমি জানি না। হান হয়ে গেছে খাচ্ছে, ওয়া কইও না, তাহলে সব চলে যাবে। আল্লাহ কয় তবারক খেয়ে যাও, সব বুঝে যাবে তবারক খাইতে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই ভাষা লাগে কম পড়ে গেছে মনে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে 2টা ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 72 দুগুণে 144, 144-এ 70 দিয়ে গুণ দেন, কত প্রকার খাবার হয়। সব খাবার আপনার সামনে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাইয়ে তার যার বাড়ি যাও, মাহফিল শেষ। জান্নাতীকে সামনে খানা, একজনও দস্তারখানে হাত দেয় না, প্লেটে হাত দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুনা ওয়া লা তাশরাবুন, আরে খাও না কা, পান করো না কেন? খাবার যা দেওয়ার ওয়াদা করেছি তাতে কি কোনো কম আছে নাকি? আইটেমে কোনো ঘাটতি আছে? মাল কি কোনো কি বলা হয় মানসম্মত কি না? এটা পচা গান্দা হয়ে গেছে নাকি? কি জন্যে খাও না? কম আছে নাকি বলো? ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব যা দেওয়ার ওয়াদা করেছে তা কি কম দেশে নাকি যে কি জন্যে খাও না? সবাই বলবে আল্লাহ বাতে কম, মাসে কম, পিঠাই কম, পালে কম, গোশে কম, এগুলো বলি নাই, একটা জিনিস কম আছে। কও সেইটা কি? কয় নীলের মাঠ মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব বলেছিল তুমি নাকি বলেছো ওয়াসসাউমুলি ওয়া নাজিবিহি, আজকে আমাদের রোজাদারদেরকে ডেকে এনে তিলাওয়াত শোনাইলা, রোজার প্রতিদান নাকি আল্লাহ তুমি নিজ হাতে দিবা। এ তো হুররা দিয়ে গেল, হুরদের দেয়া জিনিস আমরা হাত দেখাবো, তোমার হাত খান কবে দেখবো? আজকে অপেক্ষায় আছি তোমার হাত দিয়ে উঠে খাওয়াবা। আল্লাহ কা ইসবিরু শোয়ায়ান, একটু দেরি করে, এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদিম মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের একটা মাছের কলিজার পাশ দিয়ে পুরো কলিজাও না, একটা মাছের কলিজার পাশে একটু টিউমারের মতো ফুলি উঠছে ট্যামা, ওই ট্যামা টুক টিউমার টুক কাইটা ভুনা করে জান্নাতের রুটি দিয়া আল্লাহ তাআলা একই টাইমে সমস্ত রোজাদারদের মুখে উঠায় খাওয়াবে। খাও। এবার সবার মুখে আল্লাহর হাতের লুকমা, একটু কান্না সুবহানাল্লাহ। কয় আল্লাহর হাত কত আগে ফাঁসে হলি খাবো না, আমারে আগে দিল, ওরে আগে দিল, আমারে পরে দিল। আল্লাহ একা এত মানুষের মুখে একবারে তো দেওয়া কি সম্ভব নাকি? সম্ভব? আমি তো মনে হচ্ছি সম্ভব না। কবে? আল্লাহর হাত কতগুলো? কয় আল্লাহর হাত গুনার দায়িত্ব তোমার না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমার দিক, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে। আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান, আমার গুনার দরকার নাই। আরে আমার মুখে একখান পাইলে হলো, আমার আল্লাহ যেমন তেমনই, আল্লাহর হাত কতগুলো, আমার গুনাহগাতার দরকার নাই। আল্লাহ কয় দুনিয়ার বিজ্ঞানীরা
তোমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, তাই যে তোমরা যা আবিষ্কার করো, গ্রামীণ ফোনের হেড অফিস ঢাকায় আছে, ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে কম্পিউটারে, একটা মেসেজ বানাইয়া বাটনে একবার ক্লিক করে বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢোকে কি ঢোকে না? কয় তোমার একটুক একটা মাথা দিয়া ওর মধ্যে পটাখানি গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকইতে একবার চাপ দিলে যদি হইয়া যায়, আমি আল্লাহ কাদেরে মুতলাক, কাদেরে কুদরত তুদারি, হার চিকাহি ইয়াকুনি, মুর্দারা তু জানে বকশি, জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ কাদের মুতলাক, আরে তার হাত কতগুলো আমার গুনার দরকার নাই, এক মেসেজে যদি 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ একই টাইমে তার কুদরতি হাত সমস্ত জান্নাতীর মুখে পৌঁছাইতে পারবে কি পারবে না? আল্লাহর হাত মুখে, জান্নাতি লুকমা মুখে, না সবাই হা করে বসে রয়েছে, খায় না। আল্লাহ কে আন খাও না কে বলে যে আমি খাওয়ালি খাওয়া, এই তো গালে উঠে দিয়েছি, খাও না কে, ইনজাগু সাবাও অকুলু খাও, অশ্রাবু পান করো। সবাই তখন বলবেন জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गेले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই খাবার খাওয়ার জন্য রোজা রাখি নাই, আল্লাহ এই জান্নাতের জন্য রোজা রাখি নাই, হুর গেলে মন্দিকের জন্য রোজা রাখি নাই, রোজা রেখেছি ওই একটা কথার উপরে, তুমি আল্লাহর সামনে আসবা, তুমি আল্লাহ মুখে উঠে খাওয়াবা, তোমার হাত খান দেখবো, এই লুকমা চাবাইতে গেলে যদি তুমি হাতটা সরাই নিয়ে যাও, তোমার এই নুরানি হাত আবার কবে দেখবো? পরাণ বইরে আগে তোমার আঙ্গুলগুলো, তোমার হাতগুলো একটু দেখে নেই, তোমার হাতটা একটু দেখে নেই, পরাণ বইরা, পরাণ বইরে দেখবো, তারপরে খাবো। আল্লাহ কয় না খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আড্ডা করব, প্রত্যেক শুক্রবারে এই পার্কে বৈঠক হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহু আকবার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও দোস্ত যারা আল্লাহর সাথে এই দিনের সাক্ষাৎ পাইতে চান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যারা আল্লাহর সাথে দেখা করতে চান, আল্লাহর হাতের খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, আরে নেক আমল করো, মুখখান পরিষ্কার করে ফেলো। হালুয়া খুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখখান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না, মুখখান এত বড়, দাঁত এত বড় বড়, জিব্বাটাও কম না, গরুর জিব্বে চাইতে অল্প একটু ছোট, বড় একখান গাল, জিব্বেও বড়, দাঁতও বড়, পেটও এত বড়, মনে হয় যেন দত্তর মিষ্টির দোকান ধরি খেয়ে বেলা দিতে পারবে। দোকানের সামনে দিয়ে আটে না, ডায়াবেটিস 28। কতক্ষণ বড় বড় দাঁত, অলি গোস্ত খাওয়া যায় না, অনেকের দাঁত আছে না ঠোঁটের বাইরে বার হয়ে গেছে, উল্টো উল্টো দাঁত, মনে হয় যেন আস্ত গরু সবাই খেয়ে ফেলবে, তারে গোস্ত দিছি, 2 চোখ বে পানি পড়ছে, কি দাদা কম হয়ে গেল বলে খাচ্ছেন না নাকি? কয় না, দাঁত সব নড়া, দাঁত যদি নড়া হয়, যত বড় দাঁত ও গোস্ত খাওয়ার কায়দা নাই। ডায়াবেটিস যদি থাকে তাহলে মিষ্টি খাওয়ার কায়দা নাই। ও যুবক, ফালইয়ামাল আমালান সালিহা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আল্লাহর সাথে জান্নাতের পার্কে বসতে চাও, আল্লাহর সাথে দিদার যদি পাইতে চাও, আল্লাহর হাতের খানা যদি খাইতে চাও, তাহলে একটা কাজ করো, আগে জবানরে পরিষ্কার করো। ফালইয়ামাল আমালান সালিহা, গাঁজা খাওয়া মুখ দিয়ে আল্লাহর হাতের মিষ্টি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া মুখ দিয়ে আল্লাহর হাতের খাদ্য খাওয়া যাবে না, আল্লাহর হাতের খানা বিড়ি খাওয়া মুখের মধ্যে ঢুকবে না। আল্লাহ তোমার মুখে খাবার দিতে যাবে আর বক্কাত করে বিড়ি সিগারেটের গন্ধ বেরিয়ে, আল্লাহ তো সে মুখী বক বক করে বিড়ির গন্ধ আর গাজার গন্ধ বেরিয়ে, কারে দড়ি নিয়েছিস কাতে, তাহলে বাতাস দিয়ে না, বিড়ির গন্ধ, গাজার গন্ধ, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, চুরা টাকার গন্ধ, ডাকাতি করার টাকার গন্ধ, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, এগুলো তো আমাদের দেশে নাই না, সবাই দাঁত মাঝে কুলিয়ে ফেলেছে। টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড বেছে খাওয়া, বয়স্ক ভাতা বেছে খাওয়া,
পঙ্গু ভাতা বিধবা ভাতা বিক্রি করে টাকা, আরে রোডের পিজার খোয়া মারে খাওয়া, কারেন্টের খাম্বার তার সহ গিলে খেয়ে ফেলাডু পাল্টি বাংলাদেশে আছে না নাই? আল্লাহর হাতের খাবার খাইতে হলে দাঁত মাইজে যে ভালো কইরা, আরে বিরাজ দেওয়ার মেশাক দিয়ে দাঁত মাজলে হবে না। এই বিরাজ খানের নাম হলো তওবার বিরাজ। তওবা করে দাঁতে মাইজে ভালো করে যাইও, তাহলে পাল্লামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না, তাহলে ওই দিন আল্লাহর সাথে দেখা হবে। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, আল্লাহরে সেই দিন দেখবো, দুনিয়ায় দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আল্লাহরে দেখো না, সেই দিন আল্লাহকে দেখবা। দুনিয়ায় বসে ভেস্তে দেখি না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে দুজক দেখি না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে হুর গেলেমান দেখি না, দুনিয়া হলো অন্ধ জগৎ। দুনিয়ায় বসে মুনকার নাকির দেখি না, কিরামান কাতিবিন দেখি না, দুনিয়া হলো অন্ধ জগৎ। তবে দোস্ত, এগুলো সত্য না মিথ্যা? আল্লাহ আছে না নাই? যুবকরা একটু জোরে কও, আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, সব কিছু আছে, সব কিছু আছে। না দেখে বিশ্বাস করছি বিদায় আমার আল্লাহ আমারে বড় মোহাব্বতের সাথে ডাক দে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের নাম রেখেছি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এদিকে দিক কেন আমি অটল বিশ্বাসী, এই তর্জমাটা কেন করলাম? আমি অটল বিশ্বাসী এজন্য, আমার এর মধ্যে বহুত যুবক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের কোনো বিধিবিধান মানে না, শুধুমাত্র কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবী পাককে আখেরি নবী বলে বিশ্বাস করে। যুবক সাক্ষী দাও, আমাদের নবীর পরে আর কি কোনো নবীর দরকার আছে? মুরব্বীরা জোরে বলেন, আর কি কোনো নবীর দরকার আছে? যদি কেউ এই জামানায় আর কেউ নবী বলে দাবি করে, ওইটা নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও, ওরে যারা কাফের না বলবে তারাও, যাদের হাতে তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ঘোষণা দেওয়ার কলম আছে, যাদের হাতে এদেরকে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দেওয়ার কলম আছে, তারা যদি তাকে কাফের ঘোষণা না দেয়, আমরা বিশ্বাস করব তোমারও ইমানের মধ্যে 2 নম্বরই আছে। কিসের ভাই? ও ডক্টর ইউনূস, বয়স কিন্তু পুইরা গেছে, একটুও বাকি নাই, এনি টাইম এভরিডে। আর কতকাল বাঁচবা? আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যারা বর্তমানে সরকারে আছো, যে কয়জন আছো, যতদিন বেঁচে রইছো পিছনে, আল্লাহর কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না, সামনে আর অতদিন বাঁচবা কিনা তার মধ্যে সন্দেহ আছে। বরঞ্চ কোনো সন্দেহ নাই যে আরো অতদিন বাঁচবা না। কতক্ষণ চলে যেতেই হবে। মরার আগে কলমটা হাতে থাকতে একটু বলে যাও, কাদিয়ানীরা কাফের। কলম দিয়ে একটু সংসদে সচিবালয় বৈশা, অফিসে বসে একটু ফতোয়া দিয়ে যাও, কাদিয়ানীরা কাফের। আমার নবীর এগেনস্টে আর কোনো নবীর দরকার নাই। আমার মুসলমান গোপালগঞ্জের পাবলিক 90% আমলিক। আপনারা এদের ভিতরে বহু যুবক আছে জীবনে আসার খাইও পশ্চিম দিক পড়ে নাই, স্লিপ করে পড়লেও পূব দিক পড়ে, যাতে সিজদা না হয়ে যায়। এরকম কিছু আল্লাহওয়ালা যুবক আছে না? তার সামনেও যদি আল্লাহকে গালি দেয়, ও যুবক তুমি বলবা, তোমার মতো যুবকের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, তাহলে তুমি সহ্য করতে পারবা? প্রতিশোধ না নিয়ে আসবা? এই বাউল সরকার আবাল, আবুল না আবাল, আবুল না আবাল, ও কয় আল্লাহর মুখ না, আমাদের গোপালগঞ্জে বাংলা ওকে ভাষায় কয়, বলতে একটু লজ্জা লজ্জা লাগে, আমি নিজে শুনছি, ও মানে ওর ইউটিউব শুনছি, ও কয় আল্লাহর কি মুখ না গুদ? কেউ যদি এক মুখে 2 কথা কয়, তারে আমরা এইভাবে কই না, তুই কি মুখ দেখো না ভাষায় দিয়ে কও? গ্রাম্য ভাষায় কয় মুখ দিয়ে কই না গুদ দিয়ে কইস। ও সেই ভাষাই ব্যবহার করছে, নাউজুবিল্লাহ। কয় আল্লাহ এক মুখে 5 কথা কয়। কি কয়? আউয়ালু মা খালাকাল্লাহুল ইশ, আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু কলম, আউয়ালু মা খালাকাল্লাহু কদর। ও এই আরবিগুলো কয়, তা তো ভালোই করতে পারেন, আমি তো শুদ্ধই কইছি।
এই আরবিগুলোই কয় আল্লাহ আগে বানাইছে এশকো, তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরশ, আল্লাহ আগে বানাইছে কলম, আল্লাহ আগে বানাইছে নবীর নূর, আল্লাহ আগে বানাইছে তকদির। তাই এক আল্লাহ এক মুখে 5 রকম কথা কয়। এক আগে বানাইলো এটা, আগে ওটা বানাইলো, তাহলে 5টা কয়ে গেলে আগে বানানো, তাহলে কোনটারে আগে বানাইছে? এক মুখে 5 কথা কয়। আল্লাহর কি মুখ না ওই? এরা কি ফাঁসি দিলি সারে? এরে একবার ফাঁসি দিলি সারে? এনিম্যাল, পশু। এরপরে আবার বাংলাদেশের কোন বেঈমান উকিল তার নামে কেসে পড়েছে, উকিল বলে তার পক্ষ নেয়। যদি বাংলাদেশের কোন মুসলমানের বাচ্চা উকিল হয় তাহলে বাউল সরকারের পক্ষে সে কখনো কেস লড়তে পারে না। তোর ইমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান থাকবেন, যত বাউল পার্টি আছে সবই ফাউল পার্টি। বাউল না ফাউল? বাউল না ফাউল? আমি একবার ইসি গেছি, এই বাগেরহাটের শরণখোলা যাচ্ছি মাহফিলে, তা খানজেলে এমনি যাই না, তেমনি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি, কিন্তু ওখানে বেদাতের আড্ডায় বাউলকে ফাউলকে আড্ডা বেদায়, ওর মধ্যে ঢুকি না। তো এবার মোটর সাইকেলে যাচ্ছি, মনে করলাম যে আসছি যখন নামাজটা পড়ে যায় 60 গম্বুজ মসজিদে, নামাজ পড়তে ঢুকিয়ে দেখি যে এই গেট দিয়ে ঢুকতে একটু আগইয়া এই বাউল কতগুলো গোলে বসা, একেবারে রান মোটা মোটা কাতলা বারোই দিয়ে, শুধু জাগা মতো অল্প একটু লাল কাপড় ফেলানো, আর গায়ে গতরে কাপড় নাই। ওইরকম সারা মাথার জট চুল দিয়ে এত বড় জট একটা বানাইয়ে মাথার উপরে উঠেছে। হাবিকে দেখ খুদার গজব পড়ছে ওর মাথায়। এই বসে জেকের করতেছে, গোলে বসে জড়িত বলে মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। কোরআন শরীফের আয়াত, বুখারী শরীফের হাদিস, তো পাও কোন জায়গা? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিরে দয়াল তোমার আসনে লাগবে কি। এই 5-7 জন হাই হুই কইছে, কুত্তো কাটা ছিল দৌড়ই ওইভাবে মাজার পার হয়েছে। কুত্তো ববিয়তে আল্লাহ একই জেকের। সরমুনাই গেলাম, জিকির শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গহরডাঙ্গা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নানুপুর যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, খুলনার মুফতি সব জিকির শিখাই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দি কুত্তো খেদায় জিকির করে না, কুত্তো তাড়ায়। আল্লাহু আকবার। চট্টগ্রাম নানুপুর পড়েছি, তখন মাইজ ভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিতেন, বাবা বহির্দৃষ্টিকের মানুষ এখানে পড়তে আসলে মাইজ ভান্ডার দেখতে চায়, আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই, যে দেখে যাও, এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা, এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা, এই জন্য দেখার অনুমতি দেই। সাবধান থাকবা, ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়ালা আছে, এদিক ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়ালা আছে, গিলাস আছে, ওই গিলাসে করে রস খাওয়াবে, পানি খাওয়াবে। ওই পানি খাইবা না, ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে। এরপরে ওদের ভক্ত হবা, বেঈমান হয়ে মারা যাবা। হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ওই রসে ওই পানির নাম হলো পঞ্চরস। কি রস? বলতে গেলে একটু লজ্জা লাগবে, তারপরও সতর্ক করার জন্য বলতে হয়। আমার হুজুর যেহেতু বলে দিয়েছে, আমিও হুজুরের পক্ষ থেকে বলি, পঞ্চরস বানাইছে কি দিয়া? এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিগ হয় যে মেয়ে, যেই মেয়েটা প্রথম সাবালিগা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে। 2 নম্বরে উটের পেশাব, 3 নম্বরে সমকালীন পেশাবের পেশাব, 4 নম্বরে পেশাবরে গোসল করানে পানি, 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি। এই 5 প্রকারের মিক্সার কইরা বোতল ভরে রাখে, ময়লা খাসাটা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালাই কইরা ঢুকার সময় খাওয়াইয়া দেয়। একবার যারে এমন 5 প্রকারের হারাম যার সিনার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা তার সিনা থেকে ইমানের নূর কাইরা নিয়ে যায়।
এরপরে যে দেখিও জায়গা জিকির করে কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা লা শারীকে কবরকে সিজদা করে আর কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে কাবা। ভান্ডারে তোর দরবার শরীফ এই বলে জিকির করে, এই হলো বাউল পাল্টি। কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে হুবহু খুদা। কাবা কবরে যে শুয়ে আছে কেউ তারে নাকি বলে, কেউ বলে খানায়ে কাবা, এই কবরটা বলে খানায়ে কাবা, কাবা ঘর, আর কেউ বলে হুবহু খুদা। এটা স্বয়ং আল্লাহ তাআলা এর মধ্যে আছে। এরা মোমেন না কাফের? মোমেন না কাফের? এগুলো যদি আমাদের মাঝে আত্মপ্রকাশ পায়, আমরা কোনো বিচারের অপেক্ষা করব না, আমরা সাথে সাথে তাদেরকে সাইজ করে দিতে প্রস্তুত আছি না নাই? কাজেই যুবক, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এবার আল্লাহ কয় পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের আশায়, আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা, আমি তোমার একটা পরামর্শ দেই। বলবো? আল্লাহ বলে বলবো, আমিও বলি বলেন আল্লাহ। এবার আপনারাও আমাকে বলতে বলছেন। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, তোমার ধর্মের নাম ইসলাম, ঢুকে পড়ো ইসলামের মধ্যে, ঢুকে পড়ো ইসলামের ভিতরে। জি আল্লাহ, আমি ইসলামের মধ্যে ঢুকা আছি। কয় পরিমাণ সাইজ মতো হয় নাই, তুমি পরিপূর্ণ ঢুকবা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, 50-50 না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কথা বলতেছি। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, বান্দা ইসলামের মধ্যে ঢুকছো কিন্তু পরিপূর্ণ ঢোকো নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আমার এই কিতাব কোরআনে কারীমের কিছু তোমার ভালো লাগে সেইটা মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু তোমার পছন্দ হয় না, যুক্তিতে মেশে না, সেইগুলোরে তুমি বাদ দিয়ে চলো। তোমার এরকম ইসলাম হইলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ। কষ্ট হচ্ছে? ইসলামের মধ্যে ঢুকবো কটুক, সাইসেই দাঁড়াবা না। বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে, অনেক সময় একেবারে স্লো শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না, দেখছেন না? ওই বৃষ্টিতে বাইরে থাকলি, ঘরের বাইরে থাকলি যা গায়ে পড়ে এরকম জ্বালা দিলি কিন্তু পড়ে যায়, আর ঘরের ভিতরে গেলি তো মোটেই বেজে না। কিন্তু ওই বৃষ্টি টিনের চালে পড়িয়ে সাইসেই কিন্তু ভালো খানিক টপ টপ করে পড়ে। ঘরে গেলি মোটো ভিজবি না, বাইরে থাকলে যা বেজবে, জ্বালা দিলি সাপ হয়ে যাবে, কিন্তু সাইসেই দাঁড়ায় থাইস না, তাহলে কিন্তু বেশি ভিজে যাবি। মুসলমান বহুত আছে সাইসেই দাঁড়ায় মুসলমান, কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে, রোজা ভালো লাগে করে, হজ ভালো লাগে করে, যাকাত ভালো লাগে দেয়, আবার দুর্গা পূজা ভালো লাগে সে জায়গাও যায়, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায়ও যায়, আছে না নাই? আল্লাহু আকবার। দুইটা ভোটের জন্য দুর্গা পূজায় যাইয়া মুনাজাত করো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানো কিছু মানবা না তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে। রাজি আছি? সত্যি মনের থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন? আমি দোয়া করবো এর সাথে, যেহেতু হাতের সাথে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহ হাতগুলোকে হজ করার তৌফিক দিও, পাক্কা ইসলামী মুসলমান হওয়ার তৌফিক দিও। আমরা এই হাত উঁচু অবস্থায় হজের তলবিয়া পড়ি, আল্লাহ যদি এভাবেই যাওয়ার তৌফিক দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যাবেন, আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন, 1 কোটি হাজি এই তলবিয়া পড়তে পড়তে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যার তৌফিক দান করে। আল্লাহ হাতওয়ালাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও। পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে? 1 নম্বরে কলেমা পড়বো, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কলেমা পড়ি আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে আমি ঈমান মুমিনের খাতায় নাম লেখাইছি, এবার আমাকে মুসলমান হইতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। জোর হলো না কয়টা? 1 নম্বরে কলেমায়ে শাহাদাত মুখে পড়া, সেটা আমরা ঠিক করে ফেলাইছি। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত প্রদান করা, তৌফিক হলে যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ, অসমি রমাদান, রমজান মাস পাইলে রোজা রাখবো। 5 নম্বরে ওয়াল হজ, আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব। যাবেন হজে যাবেন? টাকা রেখে কি করবেন? হজে যাবেন না কেন? হজে যাবেন, হজ ফান্ড করবেন, জীবন বীমা খোলেন আপনারা। জীবন বীমার নাম জীবন বীমা না, জীবন বীমার নাম মরণ বীমা। কতক্ষণ? ওই বীমা খোলার সময় পিছনে নমিনে রাখে, হ্যাঁ, আর নিয়তি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন। কেন? যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই, তাহলে পরে পিছনে যারা আছে ফুইফুনা কি রে খাবে, এই টাকা কয়টা গুছাই দিয়ে গেলাম যাতে ওরা দিয়ে মুছে খাতি পারে। নিয়তি যে আমি বাইচে থাকতে এটা কাজে লাগবে না, আমার মরার পরে যারা থাকবে তারা খাবে। তাহলে এর নাম কি জীবন বীমা না মরণ বীমা? যে টাকা মরার পরে কাজে লাগে তার নাম মরণ বীমা, ঠিক কি না? লাইফ ইন্স্যুরেন্স, আরে লাইফ ইন্স্যুরেন্স কয়, লাইফের ইংরেজি লাইফ তো মানে জীবন, বুঝলাম, কিন্তু মরারে কি কয়? ডেট নাকি? ডেট ইন্স্যুরেন্স, ওটা হলো ডেট ইন্স্যুরেন্স, মরার পরে কাজে লাগে। আমার জীবদ্দশায় কাজে লাগবো, একটা ফান্ড খুলবো। ও মিয়া 10 বিঘা জমি আছে, আরো জমি কেনেন, 2 বিঘা বেশি একটু হজে যান। বহুত কৃপণ আছে, শুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও জমি কিনবে, খালি জমি কিনবে, ব্যবসা বাড়াবে, পরাণ বইয়ে পরাণ কিছু দিয়ে খায় না, আছে না? বাজারে যায়, শেষ বেলা যাইয়ে করে শুষলো কিনে নিয়ে আসে, আস্তে আস্তে রায় হয়ে যায়, পচা পচা শুষলো, বিটিরা ধরে ব্যাগ ধরে মুহির পার মারি যায়, যা তোর মারে দেখুটা গিয়ে পচা ফুটি আর শুষলো বাসে দেখলি কার মিজাজ খারাপ নয়? আগাটা যাবে না ভালো মাছ কেনার জন্য, জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পড়বে না, ভালো একটা জামা কিনে গায়ে দেবে না, ভালো একটা খাট বানায় শোবে না, ভালো একটা বিছনার পাশ শোবে না, ভালো একটা নরম তোষক বানায় শোবে না। আর এগুলো আল্লাহর নিয়ামত, আমি কেন ব্যবহার করব না? সারা দুনিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়বো আলহামদুলিল্লাহ, সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ, সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন। এর বিনিময়ে এর এগেনস্টে কিয়ামতে কোনো জবাব দেওয়া লাগবে না, আর জমা করে দিয়ে যাবেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, নেকবাক তাকে খুর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেস। ভাগ্যবান সে যে কামাই করলো, পরাণ বেড়ে খেয়ে গেল, আর কিছু দান খয়রাত মাদ্রাসার জন্য মসজিদের জন্য করে গেল, গরিব মিসকিনদের দিয়ে গেল, ওইটা ভাগ্যবান। আর বদবাক তাকে মুর্দ হেস, আর কপাল পোড়া হতভাগ্য সেইটা জীবন ভরে কামাই করলো, পাছার ভিতরে গামছা মুড়াই দিয়ে কামাই করিয়ে লাস্টে সব থুয়ে টুয়ে চলে গেল, কিছু খাইয়েও গেল না, আল্লাহ রাস্তায় দিয়ে গেল। মাদ্রাসায় দিতে গেলে হাতে ফেরা লাইছে হয়, হইরে দিতে গেলে এবার টাকা খুঁজে পায় না। এ পকেটে 1000 টাকার নোট, ও পকেটে 500 টাকার নোট, এখানে 200 টাকার নোট, ওখানে 100 টাকার নোট, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা নোটই পাচ্ছে না তালাশ করে। পরে পাইছে, না দাঁড়া পাইছি একখান, খুলে দেয় যে তাতে 3-4 জায়গা টেপ লাগানো, কতজনের দেশে তা নেই সে ফেলানো রয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও, পরাণ করে খাবেন, পরাণ করে নিয়ামত ব্যবহার করবেন, হজে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয় জাকাত দেবেন তো? আর জাকাতি ইউজাক্কিল মাল ও জাকাতি ইউনমিল মাল, জাকাতে মাল বাড়ায়, জাকাতে মাল পবিত্র করে, জাকাতে মাল পবিত্র করে। আপনার হালাল উপার্জনের টাকা এ যদি 1,05,000 টাকা হয়, বছরে জমা হয়ে থাকে, এই 1,05,000 টাকার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, আপনারই কষ্ট অর্জিত টাকা, কিষেন বেচা টাকা, ভ্যান চালাইনে টাকা, গার রক্ত পানি করার টাকা, আপনারই 1,05,000। এরপর 1 বছর চলে গেছে, টাকার যেমন খুশি ব্যবহার করছেন, কোনো বাধা নাই। যেদিন 365 দিনের পরে 66তম দিন হবে, ওই 1,05,000 টাকার থেকে 40 ভাগের 1 ভাগ, 1,05,000, আর 5,000-এ যে কয় টাকা হয়, এই টাকাটা আপনার জন্য খাওয়া হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, ওই বাড়তি টাকাটা আপনার জন্য খাওয়া এরকম হারাম। ওই টাকাটা আপনার টাকার সব জায়গায় জড়ায় গড়ায় মাখায় রয়েছে, এটা ব্যবহার করা আপনার জন্য হারাম। পুরো টাকাই ব্যবহার করতে পারবেন না ওই 40 ভাগের 1 ভাগ বের করার আগে। কষ্ট পাইলেন? সত্য না মিথ্যা?
কাজেই এই টাকা বের করার সাথে সাথে 39 ভাগ পাক হয়ে যায়, বাকি 39% আপনার হালাল হয়ে গেছে। এই জন্য জাকাতের নাম হলো জাকাত ইউজাক্কিল মাল, জাকাতে মাল পবিত্র করে, জাকাত ইউনমিল মাল, আর জাকাতে মাল বাড়ায়। দেন দেন, সত্যি দেন, জাকাত বের করে পাই টু পাই হিসাব করে দেন। আমি কসম দিয়ে বলি, যদি আপনার আগামী বছর মাল না বাড়ে, বাস আপনি ওই টাকা আমার কাছ থেকে ফিরেই নিয়ে যান। চ্যালেঞ্জ! আমার আল্লাহ মিথ্যে কথা বলে না, আমার নবী মিথ্যে কথা বলে না। জাকাতে মাল বাড়ায়, কথা কন না কে? দিয়ে দেখেন, খালি একটু দিয়ে দেখেন, দেওয়ার অভ্যাস করেন। আর টাকা দিতে গেলি, টাকা দেখিয়ে দিতে গেলি দিতে পারবেন না। ওরে বাবা, এ দিয়ে 1000 টাকা নোট না, হ্যাঁ হবে না দেয়া। এর দেখতে গেলি টাহায় আপনারে ভয় দিয়ে একজন কয়, দাদা তুমি ওই সুরোটা আর পড়বা না। কোন সুরো? কয় তুমি জন্য কও তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই সময় আমার পরাণ কাজে ওঠে। 1000 টাকার নোট আর বান্ডিলটা দেখতে গেলে আবিলা ব্যাও, কোনোদিনও দিতে পারবেন না। টাকা দেব তো দেব, টাকা দেব তো দেব। ওই যে কি হবে, জীবনের পিছনে কত টাকা কামাই করছেন কে বলতে পারবেন? অডিট যদি করি আপনাদের, আমাদের যে কেউ অডিট করলে পিছনের ইনকামের হিসাব দিতে পারবেন? পারবেন কেউ আছেন? আমি চ্যালেঞ্জ করে যদি জি হুজুর আমি পারবো, যে আমার সব টাকা হিসেব আছে এবং তা 1 টাকাও খরচ করি নেই, তাহলে বুঝবো যে আপনি কত নম্বরের কি। আপনার সব টাকা অডিট করলে তো হিসাব দিতেই পারবেন না। বাকি পিছনের টাকা বাড়ি নাই, সম্পূর্ণ ইনকামের টাকা জমা করা নাই, এটা 100% শিওর। এবং সামনে যা ইনকাম করবেন তাও থাকবে না, কিন্তু কাজ করে যেতে হবে। এর ভিতরে থেকে কিছু আখেরাতের জন্য দিয়ে ইসলামের ভিতরে ঢুকবো পরিপূর্ণ 40 ভাগের 1 ভাগ। আর আল্লাহর স্বভাব দেখেন, আল্লাহ কত বড় সুন্দর, সেই কথাটি আমি আয়াতের মধ্যে পড়ছি। হ্যাঁ, এদিক এদিক এদিক, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আর এক আয়াতের মধ্যে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ কোনো কাজ খেয়াল করে না, বান্দাকে কোনো কাজ তার শক্তির বাহিরে চাপায় দেয়নি। বোঝে নাই? যে আমল করা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ চাপাইছে। নামাজ পড়া সম্ভব না অসম্ভব? রোজা রাখা সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা থাকতে পারতো। বরঞ্চ রোজা রাখলে ভালো লাগে, কথা কন। ছোট ছোট 8-9 বছরের পোলাপান্ডা জিম ধরে রোজা থাকে, একটাই মজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেছেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি, রোজাদারের 2টা খুশি। বলবো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা ওই যে শুরুতে বলে আসছি, রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে, কোন সুবহানাল্লাহ। ও ফারহাতুন ইনদা ফিতরিহিম, আর একটা খুশি হলে ইফতারির সময়, কথা কয় না? ইফতারির সময় খুশি লাগে না কষ্ট লাগে? যাই দেই ইফতার করেন, খেচড়ি মেচড়ি খুঁতফুটনু দাপড়া, এই ইউটিউবে দাপড়া ছড়িয়ে দেবেন সারা পৃথিবীতে, রে সর্বনাশ করছে। অন্য অন্য দেশে চাপড়ি কয়, ডাল চাল খেচড়ি মেচড়ি যা হোক, এই সামনে আসলি জীবনে যত ভালো খানা খাইছেন, ইফতারির চাইতে স্বাদের খানা খাইছেন নাকি আমি জানি না। কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুধা তো কোনো খাবারের সামনে লাগে না। আর সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো কি দিয়ে লাগলি, নুন ছাড়াই 3 প্লেট মেজি দেওয়া যায়। আর গলা সমান খাওয়া থাকলি, পেট ভরা থাকলি, বিরিয়ানি দিলেও সেদিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে দেয়, ঠিক না? আর ইফতারি রোজার মাসে এই ক্ষুধা তরকারিটা এত সুন্দরভাবে হয় যে এই তো খাবো। এরপরে কয়, হুজুর দান্দি ঘড়িতে কত বাজে? আজকে একটু কষ্ট হয়ে গেছে। হুজুর দান্দি আর কয় মিনিট আছে? হুজুর কয় 7 মিনিট আছে। আপনার ঘড়ি নষ্ট। সেই আসরের পরেতে কছেন 7 মিনিট আছে, বলে আসরের পরেতে কছে 7 মিনিট আছে। হুজুর আর কয় মিনিট আছে? কয় 1.5 মিনিট। কয় থাকো 1.5 মিনিট আপনার, আমি খাইয়ে নিই, আমি আর থাকতে পারতেছি না। কয় না কাকা রাখেন, আর 1.5 মিনিট। এই যে 1 মিনিট 1.5 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ড এই খাবো বলে যে একটা মজা, এই মজার কোনোটাই হয় না। এই জন্য পোলা পান্ডা রোজা রাখতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো রোজা রাখছি, নামাজ পড়ছি, আমি ইসলামের মধ্যে ঢুকছি, এর কোনোটাই আমার জন্য কঠিন না, একটাও কঠিন না। বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গা আল্লাহ সহজ করে দিছে, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ। আল্লাহকে আমি নেই কম দেই বেশি, নেই কম দেই বেশি। বান্দার কাছ থেকে জাকাত নেই আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ। আল্লাহ কয় আমি তোমারে ছেড়ে দিছি 39 ভাগ, আমি নিলাম মাত্র 1 ভাগ।
1,00,000 টাকার 97,500 টাকা তোমার, আমি নিছি 2,500। কোনো টেনশন করবেন না, যখনই টাকার হিসেব নিকেশ অজের মধ্যেও তরতিবি এসে যায়, শ্রোতারা মনে করবে এই যে মনে কালেকশন করবে সরি পড়ি। আল্লাহু আকবার, এত ট্যালেন্ট। আরো গোপালগঞ্জের শ্রোতা, আল্লাহ একমাত্র যার পেশাব আসবে কালেকশন করব না, আর করবই বা না কে, যার পেশাব আসবে সে এক আঙ্গুল দেখাবেন। মিথ্যে কথা কই আঙ্গুল দেয় চলে যাবেন, ডায়াবেটিস হবে, দোয়াইরে দেবো বড়া মজলিসি। পায়খানা আসলে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কই 2 আঙ্গুল দেখালি কলেরা হবে। আল্লাহ যেন সবাই এই বড় রোগেতে সুস্থ রাখে, জোরে কান আমিন। আর 1 আঙ্গুল দেখালি দেখাতে পারেন, 1000টা জমা দিয়ে তুই আপনি পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাইও উঠবো না। আল্লাহ তাআলা আগে টাকা জমা দিয়ে যেতে হবে। তো আল্লাহ তাআলার হিসাব হলো, আল্লাহ কয় নেই কম দেই বেশি। আল্লাহ ন্যায় কম, সত্যি না মিথ্যা? আল্লাহ কয় তোমারে 1 কোটি টাকা দিছে, আমারে দিবা 2.5 লাখ, 97.5 লাখ তোমার। তোমারে 1 লাখ দিছে, আমারে দিবা 2,500, 97,500 তোমার। কতক্ষণ? তোমারে জমিনে 100 মণ ফসল দিছি, তুমি আমারে 2.5 মণ দিবা, বাকি 97.5 মণ তোমার। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পাট দেবো, আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পেঁয়াজের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পেঁয়াজ দেবো, আমি নিছি 1 কেজি পেঁয়াজের বীজ, তোমারে দিছি 20 মণ পেঁয়াজ। তুমি মাঠে 1 মণ ধান বুনে দাও, আমি তোমারে 100 মণ ধান দেবো, আমি নিছি 1 মণ, তোমারে দেবো 100 মণ। তোমার 70 বছরের হায়াত, গোটা জিন্দেগি তোমার কাজে লাগাও, আমি ওর মধ্যে হাত দেব না। 70 বছরের ভিতরে মাত্র 4 মাস আমারে দিবা, 4 মাস 3 চিল্লা, 4 মাস কয় চিল্লা? 3 চিল্লা। 70 বছর তোমারে দিছি, আমি নিলাম মাত্র 4 মাস। বছরে 365 দিন, 365 দিনে 325 দিন তুমি যা খুশি করে বেড়াও, আমি ফিরেও তাকাবো না। বছরে 40টা দিন আমারে দিবা, আর 325 দিন তোমার। আমি নিলাম মাত্র 40, তোমারও দিলাম 325, আমি নেই কম দেই বেশি। মাসে 30 দিন, 27 দিন তোমার কাজে লাগাও, 3টে দিন তবলিগে আমার কাজে লাগাও। আমি 27 দিনের 3 দিন নিলাম, তোমারে 30 দিনের 3 দিন নিলাম, আমি তোমারে দিয়ে দিছি 27 দিন, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? আরো আসো, সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিন তোমার, যাও চষে বেড়াও, খেত খাবার চষে বেড়াও, ব্যবসা বাণিজ্য করে বেড়াও, আমি কিছু হাত দেবো না। আর 7টা রাত, তার 6টা রাতে তুমি ঘুমাও, 1টা রাতে একটু বাড়ির ধারে মার্কাজ, ওই জায়গায় 1টা রাত দাও। 7 আর 7 14 পিরিয়ডের ভিতরে 13 পিরিয়ড তোমার, আমি নিছি 1 পিরিয়ড, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? দিনে রাতে 24 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বারং 60 মিনিট লাগে, 1 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা তোর কাজে লাগা, আমারে দে মাত্র 1 ঘন্টা, আমি নেই কম। যেদিকে তাকাবি আমার এই উদাহরণে ভরপুর, যেদিকে তাকাবি আমারে মাটির মধ্যে একটা নারকেল দে, মাটির মধ্যে একটা নারকেল দে, আমি তোরে একটা গাছ দিয়ে 50 বছর নারকেল দেব। আমার মাটির মধ্যে একটা কাঁঠালের বীজ দে, আমি একটা গাছ দিয়ে তোরে 100 বছর কাঁঠাল খাওয়াবো। আমার মাটির মধ্যে আমারে একটা আমের বীজ দে, আমি তোরে একটা গাছ দিয়ে 100 বছর আম খাওয়াবো। আমারে 40 ভাগের 1 ভাগ টাকা দে, 39 ভাগ ছেড়ে দেবো, আর এই 1 ভাগের কারণে তোর 10 গুণ দুনিয়ায় বাড়াইয়া দেব। কোন জায়গা আমি কঠিন রাখি নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বলতে গেলে আমি রাতভর দিনভর বলতে পারবো, দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপায় দেয় নাই। নবী আলাইহিস সালামও বলছেন আমাকে, নাসির তুমি ওয়াজ করবা, ওয়াজের ভিতরে বেশি ভয় দিয়ে আবার মুম্মতের মন ভাঙ্গে দিও না, বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মোটা মোটা ভয় দিয়ে ভাগাই দিও না, বাশশিরু সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু সহজ সহজ মাসালা বলো। একটা সহজ মাসালা বলি, আমি মুফতি সাহেব হুজুরের কাছে শুনছি, মুফতি নুরুল আমিন সাহেব হুজুর ভিতরে আছেন, হুজুর সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন। পরে আমি আহসানুল ফতোয়ার ভিতরে খুঁজছি যেটা কি শুধু মুফতি সাহেব হুজুরের মুরিদদেরকে আমল সহজ করার জন্য হুজুরের উক্তি, নাকি মূল হুজুরের এর পক্ষে করে দলিল আছে। আহসানুল ফতোয়ার ভিতরে, এরপরে হাদিসের কিতাবেও পাইছি সহজ আমল। এদিক তাকান, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নবী রসুল ও শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এখন নবী আলাইহিস সালামও জানে, আল্লাহও জানে, উম্মত পরিশ্রমী, উম্মত কষ্ট করবে, সারাদিন মেহনত করে শেষ রাত্রে উইঠা তাহাজ্জুদ পড়া অনেক মানুষেরই কষ্ট হয়ে যাবে, অনেকেরই কষ্ট হয়ে যায়। কথা বলেন, অনেকের কষ্ট হয়ে যায়। শেষ রাত্রি ঘুম ভেঙে উঠা শীতের রাত্রে তাহাজ্জুদ পড়া সত্যি কষ্ট।
আল্লাহ তাআলা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন, নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে, না তোমার অত কষ্ট করা, যদি পারো তো ফাবিহা, যদি না পারো কমপক্ষে ঈশার ফরজ নামাজ 4 রাকাত, ঈশার ফরজ নামাজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নাত, এই 6 রাকাত পড়িয়ে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়িয়া এরপরে বেতের নামাজ পড়ে শুয়ে থাকো আর নিয়ত রাখবা শেষ রাত্রি যদি আল্লাহ সুস্থভাবে উঠার তৌফিক দেয় তাহলে আবারও উঠবো, আবারও তাহাজ্জুদ পড়বো, কোনো দোষ নাই। বেতের নামাজের আগে পরে সবসময় তাহাজ্জুদ পড়ার অনুমতি আছে, ঈশার নামাজের পরের থেকে তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে যায়। আপনাকে ঈশার নামাজের মুত্তাসিল বেতের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালারাও হাসরে মাঠে যেই মর্যাদা নিয়ে জান্নাতে যাবে আপনিও সেই মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন। কঠিন না সহজ? কঠিন হয়েছে না সহজ হয়েছে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক সর্বহালাতে আমাদের জন্য সহজ মশালা শিখিয়ে দিয়েছেন, কঠিন কোনো কিছু আমাদের জন্য রাখেন নাই। কথা বলুন ঠিক ঠিক না? ইসলাম আমাদের জন্য সহজ, বহু উদাহরণ আছে, বলতে সময় নাই। এরপরে হযরত মাওলানা হাসান জামিল সাহেব চলে আসছেন, হুজুরকে স্টেজে নিয়ে আসুন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা আমি বলার সাথে সাথে যে কয়জন উঠে আটা দেবে আমি সন্দেহ করব এই এখন হাঁটা দেনেওয়ালারা এই নেতানিয়াহুর দলের লোক হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প অথবা মোদি এদের দলের লোক হতে পারে। এই জন্য মাদ্রাসা পছন্দ করে না বলে হেঁটে যাচ্ছে। যদি আটা দেয় সন্দেহ করব। আর মোদি কে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর দলের কে কে আছেন একটু মহব্বতের সাথে হাত উঠান তো। সবচেয়ে মজা লাগলো অনেক সময় হাত উঠতে গেলে ঝুই ঝুই উঠে বেলায় দেয়, যদি খেয়াল করে শোনে তাহলে হাত উঠোয় না। বেশি ভালো লাগছে যে সব কথা আপনারা শুনতেছেন লক্ষ্য করে, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হই নেই। আল্লাহ আল্লাহ রসুল আর মসজিদ মাদ্রাসা সাহাবায়ে কেরামের দলে কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ইমরান নাই যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ। আমরা সবাই মিলে এই মসজিদের রেলপট মাদ্রাসা কিছু কোন জায়গায় কাজ বাকি, এই জায়গা ছাদ বাকি না, রান্নাঘর, তাও বড় কিছু না, রান্নাঘর, অফিস সহ রান্নাঘর। আমাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে, যার যার একক কামাই দিয়ে 2 তলা 3 তলা একটা বিল্ডিং করছে, আছে না এরকম 1 তলা 2 তলা 3 তলা, নিজের একার কামাই দিয়ে। আমরা এখানে 2-1 হাজার মানুষ আছি, 2-3 হাজার মানুষ হব। আমরা যদি সবাই মিলে এই বিল্ডিংটার ছাদ দেই তাহলে দেয়া সম্ভব কিনা কথা বলেন? দেয়া সম্ভব না। তাহলে আমরা মোহাব্বতের সাথে এই ছাদের জন্য একজন মানুষ বলবেন রসুলের মেহমানরা এর থেকে রান্না করে খানা খাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর হাতের মেহমানদারি আপনাকে নসিব করবে। মোহাব্বতের সাথে বলবেন, একজন মানুষ বলবেন, মোটা করে বলবেন, আমি পরিমাণ বলবো না, একটু মোহাব্বতের সাথে একজন মানুষ একটু মোটা অঙ্কে বলবেন,